অনেক মানুষই বলেন তাদের সব সময় একা থাকতে ভালো লাগে। সামাজিক মেলামেশার চেয়ে নিরিবিলি পরিবেশে সময় কাটানোতেই তারা বেশি স্বস্তি পান। বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা সব ক্ষেত্রে নেতিবাচক নয়, বরং এটি একটি ব্যক্তিগত মানসিক অবস্থা ও পারিপার্শ্বিক চাপের সঙ্গে সম্পর্কিত হতে পারে। মনোবিজ্ঞানীদের মতে অনেক মানুষের স্বাভাবিক ভেতরমুখী বা ইন্ট্রোভার্ট এই ধরনের মানুষ একা থাকতে মানসিক শান্তি অনুভব করেন এবং নিজের শক্তি ফিরে পান। পড়াশোনা, চিন্তা করা বা সৃজনশীল কাজের মনোযোগ দিতে একাকিত্ব তাদের জন্য সহায়ক হয়ে ওঠে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, একা থাকতে ভালো লাগার বিষয়টি যদি সামাজিক সম্পর্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দিকে যায়, তবে সেটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। কারণ যদি ধীরে ধীরে মানুষের সঙ্গে কথা বলা আগ্রহ কমে যায়, আগের পছন্দ কাজগুলো আর ভালো না লাগে বা সবসময় বিরক্ত বা মন খারাপ ভাব থাকে, তাহলে সেটি মানসিক চাপ বা দীর্ঘদিনের স্ট্রেসের ইঙ্গিত হতে পারে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাষায় একা থাকতে ভালো লাগা তখনই সমস্যা হয়ে দাঁড়ায় যখন তা কষ্ট বা চাপ থেকে পালিয়ে থাকার উপায় হয়ে ওঠে। তবে একা থেকেও যদি কেউ স্বাভাবিক দৈনন্দিন কাজ করতে পারেন, পড়াশোনা বা কাজে মনোযোগ থাকেন এবং মানসিকভাবে স্থিতিশীল থাকেন, তাহলে সেটি স্বাভাবিক ব্যক্তিত্ব বৈশিষ্ট্য হিসেবে দেখা হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, নিজের অনুভূতিকে বোঝা বা প্রয়োজন হলে পরিবারের সদস্য বা বিশ্বাসযোগ্য কারো সঙ্গে কথা বলা জরুরি। এতে মানসিক ভারসাম্য বজায় রাখা সহজ হয় এবং একাকিত্ব ও একা থাকার স্বাচ্ছন্দ্যবোধ পার্থক্য বোঝা যায়।